بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত হাফেজ ফারুক ভাই, আপনি ওমান থেকে প্রশ্ন করেছেন তিনটি প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন সূরা আনফালের 24 নম্বর আয়াত। এই আয়াতটি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে এটা কার্যকর ছিল। তখনকার জন্য সাহাবা کرامদের জন্য আদেশ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি তাদেরকে ডাকেন জরুরি কাজ, তখন উনি নামাজ ভেঙে হইলেও ওনাদের কথা শোনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, উনি দুনিয়াতে নেই। এখন আমাদের জন্য যে কর্তব্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন এবং যা নিষেধ করেন সেটা আমাদের মানতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। কিন্তু এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে নামাজ ভাঙ্গা এটা এখন নিয়ম নাই। সেটা সাহাবাদের যুগে কোনো প্রয়োজন, সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাকেন তো সেখানে তাকে অবশ্যই নামাজ ছেড়ে দিয়ে রাসূলের কথা শুনতে হবে। এই আদেশই কোরআনে করা হয়েছে, এটা সরাসরি আদেশ, তাতে কোনো সন্দেহ নেই, এটা সঠিক। দ্বিতীয় প্রশ্ন, আপনি দাড়ি রাখার ব্যাপারে বলছেন, দাড়ি কতটুকু রাখতে হবে, দাড়ি রাখাটা কি? দাড়ি রাখাটা ওয়াজিব, কাটাটা হারাম। কাটাটা সহিহ হাদিস, রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কাসসুশ শাওয়ারিব ওয়া আফুল লিহিয়া, তোমরা মুখকে ছোটো করো এবং দাড়িকে ছেড়ে দাও। তো দাড়িকে ছেড়ে দাও মানে বুক ভরা দাড়ি রাখতে হবে, যেভাবে রাসূল রেখেছিলেন। এটা রসুলের আদেশ, এবং রসুল কোনো কিছুর আদেশ করলে সেটা ওয়াজিব হয়ে যায়। কোনো কোনো কাজ রসুল আদেশ করেন না, উনি করেন এবং মানুষকে আগ্রহ দেন, সেটা সুন্নত, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু যেই সমস্ত কাজের জন্য উনি সরাসরি আদেশ করেন উম্মতকে, সেটা ওয়াজিব হয়ে যায়, সেটা করাটা ওয়াজিব, না করাটা হারাম। কাজে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন মুখকে ছোটো করো, দাড়িকে ছেড়ে দাও। কাজেই দাড়ি কাটাটা হারাম, রাখাটা ওয়াজিব। এবং ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে দাড়ি বুক ভরা থাকবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা দাড়ি ছিল। 3 নম্বর প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখাটা এবং চাকরি করাটা এটা জায়েজ কিনা না। যে কোনো ধরনের সুদভিত্তিক ব্যাংক যতগুলো আছে সেগুলোর সাথে লেনদেন করাটা হারাম। সেখানে চাকরি করা বা সেখানে টাকা রাখা, তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাইদার 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে প্রত্যেকেই ভালো কাজে, তোমরা হালাল কাজে সাহায্য সহযোগিতা করো, এবং পাপের কাজে, হারাম কাজে কোনোদিন তোমরা সাহায্য সহযোগিতা করবে না। কাজেই সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখা, লেনদেন করা, তাদেরকে সাহায্য করা হয়, এটা জায়েজ নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে দ্বীন ইসলামের সকল বিধানগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক, এবং সকল ধরনের পাপ এবং অন্যায় কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।